আমরা ভালোভাবে দেশটাতে থাকতে চাই, ব্যাস এতটুকুই। এখন যেই ক্ষমতায় আসুক, আমরা চাই যে আমরা সবাই সুস্থ সরলভাবে যেন থাকতে পারি। যাতে দুর্নীতি, তারপর অত্যাচার অনাচার এগুলি যাতে না থাকে, সৎ থাকুক, তাহলেই হবে। শিক্ষার্থী হিসাবে নতুন বছরে নতুন সরকারের কাছে চাওয়া থাকবে হচ্ছে অনেক জায়গায় দেখা যায় যে শিক্ষার্থীরা অবহেলিত, যেমন কিছু কিছু জায়গা আছে, যেমন বাস সেক্টর আছে। হ্যাঁ, ভালোই গেছে, কিন্তু আমার একটু খারাপ লাগতেছিল কালকে রাতে যে 2024টা চলে যাবে, আবার 25টা আসবে। একটু সবার ভিতরে ভালো লাগা কাজ করলে আমার একটু খারাপ খারাপ লাগতেছিল আর কি। 24 আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো গিয়েছে, বাট অনেক স্যাডনেস নিয়ে আগাচ্ছি। আলহামদুলিল্লাহ যেটাই আছে শুকর আলহামদুলিল্লাহ, এর থেকে ভালো হয়তো আরো কিছু থাকতো, বা এতে খারাপও কিছু থাকতে পারতো। যেমন আপনার লেখাপড়া নিয়ে, তারপর এখন ক্যারিয়ার নিয়ে 25-এ মনে হচ্ছে আরো সারপ্রাইজিং কিছু থাকবে। সব নিয়ে, এগুলো নিয়েই তো জীবন। সরকারের কাছে এতটুকুই চাওয়া যে সবকিছু সুন্দরভাবে আপনার মেনটেন করুক, যাতে দুর্নীতি, তারপর অত্যাচার অনাচার এগুলি যাতে না থাকে, সৎ থাকুক, তাহলেই হবে। ভারতকে নিয়ে তেমন কিছুই বলতে চাই না, যেমন প্রতিবেশী দেশ, সম্পর্ক ভালো থাকবে, এটাই থাকুক। এখন সব সময় সম্পর্কটা বজায় থাকুক, আমরা এটাই চাই। যাতে এরকম যে মুসলমানদের উপরে এক প্রকার ছিল যে নির্যাতন করছে, এই জিনিসটা যাতে আর না হয়, আর সবাই মিলে সুন্দরভাবে থাকলেই পৃথিবী সুন্দর। পুরাতন বছর বরাবরের মতো চিন্তা করি ভালো, বাট যায় খারাপ। সো মোটামুটি গেছে সবকিছু মিলায়। চিন্তা করি একভাবে চলবো, পরবর্তী সিচুয়েশন দেখা যায় সিচুয়েশনই এরকম থাকে না যে নর্মাল লাইফ লিড করব। কোনো না কোনো প্রবলেম বা কোনো না কোনো কিছু থেকে লেগেই থাকে জীবনে। সো পরবর্তী দেখা যায় যে সিচুয়েশন এমন ডিফিকাল্ট হয়ে যায় যেটা আর আমরা কভার আপ করতে পারি না। তো ওইভাবে মোটামুটি গেছে। নতুন বছরে প্রত্যাশা থাকবে হচ্ছে যে আগের ভুলগুলা ছিল সেগুলা রিকভার করা, ফিউচারে যেসব ডিসিশনগুলো আছে ওগুলা ঠিক নেওয়া, কারণ ডিসিশনগুলোর উপরই সবকিছু নির্ভর করে। সো আমরা চেষ্টা করব যে ফিউচারে যেসব ডিসিশনগুলো নিব ভেবে চিনতে সুন্দর মতো নিব। শিক্ষার্থী হিসাবে নতুন বছরে নতুন সরকারের কাছে চাওয়া থাকবে হচ্ছে অনেক জায়গায় দেখা যায় যে শিক্ষার্থীরা অবহেলিত, যেমন কিছু কিছু জায়গা আছে, যেমন বাস সেক্টর আছে, সেখানে অনেক শিক্ষার্থীরা হ্যাসেলের মধ্যে, স্পেশালি মেয়ে মেয়ে শিক্ষার্থীরা, তো ওদের হাফ পাস নেওয়া হয় না। সো আমরা চেষ্টা করব যে এই জিনিসগুলো সরকার যাতে দেখুক। শিক্ষার্থীদের কাছে বেশি বড় কিছু আবদার থাকে না, ছোট ছোট আবদারই এনাফ। সো ওই ছোট ছোট আবদারগুলোই যদি পূরণ করে দেয় আমাদের, যেমন একটা স্পেস করে দেওয়া, সব জায়গায় লাইব্রেরি করে দেওয়া, যাতে ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারে বা একটা সময় কাটানো, মুহূর্ত কাটানো, এটাই। তরুণ প্রজন্মের জন্য ভাবনা থাকবে এটাই যে আমরা এতদিন যা করে আসছি দ্যাটস গুড, বাট ফিউচারে যাতে আমরা এরকম কোনো কাজ না করি যেটা অন্যান্য মানুষদেরকে কষ্ট দেয়। যেমন আমরা রিসেন্টলি যেটা দেখতেছি যে আমরা এমন কিছু কিছু কাজ করে ফেলতেছি যেটা অনেকেই কষ্ট পেয়ে যাচ্ছে, যেটা আমরা আমাদের আগামীর জন্য, যেটা আমাদের জন্য খারাপ। তো আমরা চেষ্টা করব যে আমাদের তরুণ প্রজন্মরা যারা যারা আছে তারা যাতে একটা ওরকম নিউ ইয়ার রেজুলেশন নিয়ে চলে, যাতে আমরা অন্য কারোকে ক্ষতি না করি। দ্যাটস ইট, আর কোনো কিছু নেই আমার। আসলে তরুণ হিসেবে তো আমাদের বয়স এতটাও বেশি না, তবে আমাদের যেসব দায়িত্ব আছে, যেমন যেসব ক্রাইমগুলো আছে সেসব ক্রাইম থেকে নিজেকে প্রোটেক্ট রাখা এবং কোনো ধরনের অসৎ কর্মকাণ্ডে নিজেকে জড়িত না করা, এবং একদম সাধারণ নাগরিকের মতো চলাফেরা করাটাই আমাদের মেইন উদ্দেশ্য হবে। সরকারের কাছে আমার আসলে কোনো চাওয়া নেই, কারণ সরকার যা করছে করুক, সেটা তাদের বিষয়। আমার যেহেতু